তো রায়হান ভাইয়ের বর্তমানে মানে মার্কেট প্লেসের বাইরে থেকে মোটামুটি কত ডলার আসে? আমি যখন যে প্রথম যখন আমি এসিওর কাজগুলো পাইতাম মার্কেট প্লেসের বাইরে, তখন দেখা যায় বেশিরভাগ সময় গ্রুপগুলো টার্গেট করতাম। কোল্ডিমেন্টে কিছু বলেন, কোল্ডিমেন্টে আপনার কতটুকু এক্সপেরিয়েন্স, আপনি কি ধারণা কোল্ডিমেন্ট? কারণ আমরা যেই প্ল্যাটফর্মের মধ্যে আসছি, এই প্ল্যাটফর্মের শিখার কোনো শেষ নাই। আপনি মৃত্যুর আগ পর্যন্ত ফ্রিল্যান্সিং করেন, আপনি মৃত্যুর আগ পর্যন্ত শিখতে হবে, নাহলে আপনি আটকে যাবেন। সবচেয়ে বেটার হয় যদি একটা নিজের একটা পোর্টফোলিও বানাইয়া, যদি ওই লিঙ্কটা আপনার পোর্টফোলিও বা ওয়েবসাইটের লিঙ্কটা যদি ইনস্টাগ্রামের প্রোফাইলের মধ্যে বসানো যায় আর কি। ইলান ভুল একটু সমস্যা না নিয়ে আমার আসলে পেট দেখা যায়, মানে ইলান বট লেগে গেছে বইতে একটু সুযোগ আইয়া বইতে আর কি একটা অবস্থা। হ্যাঁ, মানে দুই ধরনের মানুষের পেট মোটা থাকে, আমি ফ্রিল্যান্সার আর লোক পুলিশ। আসসালামু আলাইকুম, আমি রুবেল হোসেন রোহিত। আজকে আমরা কথাবার্তা বলবো ক্লায়েন্ট হান্টিং নিয়ে। এই লম্বা ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনার ক্লায়েন্ট হান্টিং নিয়ে মোটামুটি একটা ভালো আইডিয়া হবে। ফেসবুক থেকে কীভাবে ক্লায়েন্ট হান্টিং করা যায়, আপনার লিঙ্কডিন থেকে কীভাবে ক্লায়েন্ট হান্টিং করা যায়, ইনস্টাগ্রাম থেকে কীভাবে ক্লায়েন্টগুলো ম্যানেজ করা যায়। তো এই বিষয়ে শুধু আমি কথা বলবো না, আজকে আমাদের সাথে একজন গেস্টও আছে, আমাদের সিলেটি ফ্রিল্যান্সার রাহিয়ান ভাই। হি ইজ নট অনলি ডিজিটাল মার্কেটার, উনি কন্টেন্টও ক্রিয়েট করে। ওনার ফেসবুকে প্রায় 450K প্লাস ফলোয়ার আছে বর্তমানে। তো রাহিয়ান ভাই, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। কী অবস্থা ভাই, কেমন চলে আপনার দিনকাল? থ্যাংক ইউ রুবেল ভাই ইনভাইট করার জন্য আমাকে। আমরা অনেক থেকে প্ল্যানিং করছিলাম আমি আর রুবেল ভাই যে একটা পডকাস্ট করার জন্য, বাট করা হয়ে ওঠেনি আর কি। আজকে ফাইনালি হয়ে গেল। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। মেনলি আজকে আমরা ক্লায়েন্ট হান্টিং নিয়ে কথাবার্তা বলবো। তো ক্লায়েন্ট হান্টিং নিয়ে কথাবার্তা বলার আগে আমি আসলে জানতে চাই যে রাহিয়ান ভাইয়ের যে ইনকাম হয়, মেনলি রাহিয়ান ভাই একজন ট্রেনারের পাশাপাশি রাহিয়ান ভাই কিন্তু নিজেও ফ্রিল্যান্সিংয়ে এখনও আছেন। উনি এখনও ফ্রিল্যান্সিং করে, পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েট করে। এছাড়া উনি অ্যাজ এ ট্রেনারও ওনার অনেক স্টুডেন্টও আছে। তো আমি রাহিয়ান ভাইকে জিজ্ঞাসা করতে চাই যে আপনার মেনলি কোন জায়গা থেকে বেশিরভাগ আর্নিং হয়? মানে মার্কেট প্লেসের বাইরে তো অবশ্যই আপনি ইনকাম করেন, তো মার্কেট প্লেস ছাড়া মানে কোন প্ল্যাটফর্ম থেকে আপনার সবচেয়ে বেশি ইনকাম হয় বা কোনটা আপনি টার্গেট করে আপনি মার্কেটিং করেন? সো ফার্স্ট অফ অল, বর্তমানে আমি মার্কেট প্লেসের ভিতরে কাজ খুবই কম করতেছি, তাই ক্লাস 2 মাস থেকে করিনি মার্কেট প্লেসের ভিতরে কাজ। আর মার্কেট প্লেসের অবস্থা তেমন ভালো না, অ্যাকাউন্টিং অনেক প্রবলেম। সো মার্কেট প্লেসের বাইরে ম্যাক্সিমাম কাজ করা হয় আর কি বর্তমানে। সো ম্যাক্সিমাম মার্কেট প্লেসের বাইরে বর্তমানে কাজ করতেছি আর কি। এইটাই হচ্ছে মেইন ইনকাম সোর্স। ট্রেনিং বা ভিডিও সবগুলা আর কি পরে আসে। মেইন ইনকাম হচ্ছে আমাদের ইয়ে থেকেই আসে, লিঙ্কডিন থেকে আসে মেনলি। তো আমরা যখন দেখা যায় যে ক্লায়েন্ট হান্টিং করি, তখন আমাদের সামনে অনেকগুলো প্ল্যাটফর্ম থাকে। যেমন দেখা যায় যে অনেকে লিঙ্কডিন টার্গেট করে, অনেকে দেখা যায় ফেসবুক টার্গেট করে, কেউ দেখা যায় ইনস্টাগ্রাম টার্গেট করে। যেমন আমার পার্সোনালি আমার ইনস্টাগ্রামটা খুব বেশি ফেভারিট। আমি মার্কেট প্লেস বাইরে বলতে আমি ইনস্টাগ্রামটারে বুঝি, ইনস্টাগ্রাম আমার কাছে খুব বেশি ভালো লাগে। আপনি মেনলি টার্গেট করেন লিঙ্কডিনটারে, তো আমি লিঙ্কডিনে যাবো না, ইনস্টাগ্রামে যাবো না। প্রথম কোয়েশ্চন হলো ফেসবুক থেকে আমরা কীভাবে ক্লায়েন্ট হান্টিং করতে পারি? আপনি আমাদের এই সম্বন্ধে কিছু টিপস দেন, কারণ অনেকে আছে ফেসবুকটা টার্গেট করে। ফেসবুকে মেইনলি একটাই হইতে সবথেকে বেস্ট ওয়ে, যেটা হচ্ছে দেখা যায় যে বিভিন্ন ইউএসএ বিভিন্ন বিজনেস ডাইরেক্টরি থাকে বা বিভিন্ন কমিউনিটি থাকে, যেটাকে আমরা গ্রুপ বলি আর কি। বিভিন্ন বিজনেস গ্রুপ থাকে যেখানে হচ্ছে বিজনেস ওনাররা বিভিন্ন প্রবলেম নিয়ে কথাবার্তা বলে। দেখা যায় ধরেন ইউএসএ ফ্লোরিডার একটা গ্রুপ আছে, যেখানে ফ্লোরিডার যত বিজনেস ওনাররা আছে সবাই আছে। তাদের স্মল বিজনেস ধরেন প্লাম্বার বিজনেস হইতে পারে বা ডেন্টিস্টরা হইতে পারে। সব মহিলা বেশার দেখা যায় যে ওই কমিউনিটির মধ্যে ওদের কি প্রবলেম হইতেছে, ওদের ওয়েবসাইটে কি প্রবলেম হচ্ছে, ওদের মার্কেটিং এ কি প্রবলেম হচ্ছে, ওইসব নিয়ে কথাবার্তা বলে। সো এজ এ বাংলাদেশে আমরা দেখা যায় যে ওই সব গ্রুপের মধ্যে যদি অ্যাড হইতে পারি, অ্যাড হওয়ার পর কিন্তু আমাদের সামনে অনেক বড় একটা অপরচুনিটি খুলে যায়। আমরা বিভিন্ন ওনারদের পাই এবং দেখা যায় ওদের সাথে যদি আমরা অ্যাড করি বা ওদের বিভিন্ন প্রবলেম নিয়ে ওরা যখন কথা বলে, তখন ওদের সাথে আমরা কানেক্ট হইতে পারি বা ওদের প্রবলেমের সলিউশনটা দিতে পারি। তো তখন দেখা যায় যে বিভিন্ন সময় অনেকে আছে মার্কেটিং এর প্রবলেম ফেস করে, যে ওদের ফেসবুক থেকে লিড আসতেছে না, ফেসবুক অ্যাড রান করতে প্যারা খাইতেছে বা অ্যাড অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। সো ওদেরকে দেখা যায় যে আমরা মেইনলি টার্গেট করতে পারি ফেসবুকের মধ্যে। ওদেরকে ফেসবুকের মাধ্যমে রিচ আউট করতে পারি বা ওদের ফেসবুক থেকে আমরা ইমেলটা নিয়ে এসে ওদের কোল্ড ইমেল করি, আর দেন ওদেরকে আর কি আমরা কনভার্ট করতে পারি এজ এ ক্লায়েন্ট। আমার কাছে মনে হয় এটাই মানে বেস্ট ওয়ে ইউজ করে। যদিও আমি ফেসবুক তেমন ইউজ করি না, ক্লায়েন্টের জন্য আমি ফেসবুক একদম ইউজ করি না, বাট এটি আমার কাছে মনে হয়েছে যে বর্তমানে এটার মাধ্যমে একটা কাজ করতে পারি ফেসবুকের মধ্যে। ওকে। তো রাহিয়ান ভাই এই জায়গায় বলতেছে যে ফেসবুক থেকে ক্লায়েন্ট হান্টিং এর জন্য সবচেয়ে বেটার মেথড হলো গ্রুপগুলা। আমি এখানে একটু অ্যাড করতে চাই যে আমি যখন যখন আমি এসিওর কাজগুলো পাইতাম মার্কেট প্লেসের বাইরে, তখন দেখা যায় বেশিরভাগ সময় গ্রুপগুলো টার্গেট করতাম। এখনও এটা চলতেছে 2019 সাল থেকে। আমি এখন 2024 সালে এসে পড়ছি। 2024 সালে এসেও দেখা যায় যে আমার যে স্টুডেন্টগুলো আছে তারা এখনও গ্রুপগুলো টার্গেট করে। কারণ আমি যদি এসিও নিয়ে বলি, দেখা যায় যে এসিওর যে কাজগুলোর মধ্যে ব্যাকলিংয়ের যে কাজগুলো আছে, ব্যাকলিংয়ের 90% উপরে কাজগুলো দেখা যায় যে বিভিন্ন গ্রুপ থেকে পাওয়া যায়। দেখা যায় যে বিভিন্ন বাইরের দেশে যে ক্লায়েন্টগুলো আছে তারা ব্যাকলিং নিয়ে পোস্ট করে যে আমার এই ব্যাকলিংটা দরকার, ওই ব্যাকলিংটা দরকার, হ্যাঁ আমার 500-1000 ব্যাকলিং দরকার। যখন তারা এটা বলে, তো দেখা যায় যে মানুষগুলো কমেন্ট করা শুরু করে। তো সবার আগে আমাদের উচিত আমরা যেই নিশে কাজ করি বা যেই টপিকে কাজ করব, আপনি হইতে পারে ডিজিটাল মার্কেটার, আপনি হইতে পারে ভিডিও এডিটর, কিংবা আপনি হইতে পারে আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি যেই নিশে কাজ করেন সবার আগে উচিত হলো যে আপনি আপনার নিশ বুঝে গ্রুপগুলোতে অ্যাড হওয়া। এখন অনেকে একটা ভুল করে, সেটা হলো যে যখন গ্রুপের মধ্যে অ্যাড হয়
তখন তারা দেখা যায় যদি সে ইন্ডিয়ান হয় তাহলে ইন্ডিয়ান গ্রুপের মধ্যে অ্যাড হয়ে যায়, যদি সে বাংলাদেশি হয় তাহলে সে বাংলাদেশি গ্রুপগুলোর মধ্যে অ্যাড হয়ে যায়। দেখা যায় বেশিরভাগ সময় এখানে বায়ার থেকে সেলার বেশি থাকে। তো এইসব গ্রুপে অ্যাড হবেন, ঠিক আছে, এখানে অ্যাড হলে আপনি অনেক ধরনের স্ট্র্যাটেজি পাবেন, তাদের যে স্ট্র্যাটেজিগুলো আপনি এগুলো নিতে পারবেন, নতুন জিনিস শিখতে পারবেন। বাট ক্লায়েন্ট পাইতে হলে আপনাকে অ্যাড হইতে হবে বাইরের দেশের গ্রুপগুলোতে, ধরেন ইউএসএ, ইউকে, এছাড়া দেখা যায় যে অন্যান্য যে দেশগুলো আছে, ফ্রান্স বলেন, এইসব দেশের যে গ্রুপগুলো আছে ওইগুলো যে আমরা যে অ্যাড হইতে পারি, দেন এখান থেকে আমরা বায়ারগুলো পাইতে পারবো আর কি। যারা অনেকেই দেখা যায় আপওয়ার্কে, ফাইবারে জবগুলো পোস্ট করার আগেই গ্রুপগুলোতে ট্রাই করে, অনেকে তো আছে যারা বাইরের দেশে ফেসবুক ইউজ করে, তো এখান থেকে ভালো ভালো ক্লায়েন্টগুলো কিন্তু পিক করা যায়। অ্যান্ড আমি নিজেও এখান থেকে ভালো ক্লায়েন্ট পিক করছি। আমি আমার জীবনে যতগুলা ক্লায়েন্ট দেখা যায় যে ফাইবারে নিছি, আগে আমি বেশিরভাগ ক্লায়েন্ট ফেসবুক থেকে ফাইবারে নিতাম, তো দেখা যায় 99% ক্লায়েন্টই যখন আমি ফেসবুক থেকে নিয়ে গেছি সব গ্রুপগুলো থেকে নিয়ে গেছে। হ্যাঁ, তো আমার ফেসবুক থেকে প্রচুর মানুষ এই কাজই করে, দেখা যায় যে ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে ফার্স্টে ক্লায়েন্টটা নিয়ে ফাইবার বা আপওয়ার্ক যে মার্কেট প্লেসের মধ্যে ঢুকায়। আমি নিজেও ফার্স্টে এই কাজটাই করছিলাম। আমার স্টার্টিং ছিল হচ্ছে ইনস্টাগ্রাম থেকে, আমি ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্ট নিয়ে ফাইবারের মধ্যে ঢুকাইছি, দেন হচ্ছে ফাইবারটা গ্রুপ করছি। তো গ্রুপগুলোর মধ্যে কিন্তু আমরা ক্লায়েন্ট পাবো, ঠিক আছে, বাট মাঝে মাঝে দেখা যায় সমস্যাও হয়। যেমন আমি ফেস করছি, দেখা যায় এখানের মধ্যে অনেক বাটপার থাকে। ধরেন আইসা বলে যে ঠিক আছে কইটা দাও, টাকা দিতেছে, তুমি আমার ডেমো দাও। দেখা যায় ডেমো বলে 1-2 দিনের কাজ করায়। তো এই জিনিসটা খুবই বাজে। ডেমো দেওয়ার দরকার নাই, যার পছন্দ নাই সে আপনাদের করাবে না। আপনার কাজ হলো যখন আমরা দেখা যায় যে আমরা কারো নক করবো কোনো ক্লায়েন্ট যদি বলে ডেমো দিতে, তো আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে তারা পাঠিয়ে দিব, লিঙ্ক দিয়ে বলবো যে এই নেও ভাই তোমার ওয়েবসাইট, আমার ওয়েবসাইট, তুমি এখানে দেখো এর আগে আমি কাজগুলো করছি, আমার পোর্টফোলিওটা সাজানো আছে, এটা আমার ফাইবার, এটা আমার আপওয়ার্ক, তুমি বিশ্বাস করলে আমার অর্ডার দাও, নাহলে দিও না, তোমার ব্যক্তিগত বিষয়। ফ্রি কাজ করার দরকার নাই, ফ্রি বলতে কিছু নাই আসলে। আর যদি বলে একবারে যদি বলে ফ্রি, ওই ক্ষেত্রে আপনার উচিত হবে তার থেকে ছোটো একটা কাজ নেওয়া। বলেন যে ঠিক আছে আমি তোমার $10 কাজ করে দিই, তারপরে তুমি আমার ফুল দিও, বা তুমি আমার 4 ভাগের 1 ভাগ দাও, বা অর্ধেক দাও, অর্ধেক পেলে তো এনাফ, দেন বাকিটা দিলে না দিলে নেই, পরে বুঝবো না। আচ্ছা, ওকে ফাইন। তো আমরা ফেসবুক গ্রুপ নিয়ে মোটামুটি কথাবার্তা বলছি। তো আমাদের যদি আমরা ফেসবুক থেকে ক্লায়েন্ট হান্টিং করতে হয়, তো রায়ান ভাইয়ের মত অনুযায়ী আমরা গ্রুপে টার্গেট করা উচিত। আচ্ছা ফাইন, ফেসবুক গেল, ইনস্টাগ্রাম থেকে কীভাবে ক্লায়েন্ট হান্টিং করা যায় এই সম্বন্ধে আপনি কিছু বলেন, দেন আমি অ্যাড করবো না, কোনো সমস্যা নাই। মেইনলি আমি বলি, আমার জার্নি স্টার্ট হয়েছিল ইনস্টাগ্রাম থেকে। তো আমি যখন হচ্ছে 2020-এর দিকে মেবি ইনস্টাগ্রাম থেকে স্টার্ট করছিলাম, তো তখন দেখা যাচ্ছে ফার্স্ট টাইম যে কাজটা করতাম, আমি ফাইবারে যেতাম, ফাইবারে বিভিন্ন গিগগুলো ওপেন করতাম। যে আগের যে মানুষজন, ইউএসএর যে মানুষজন হচ্ছে ফাইবার থেকে অলরেডি কোনো একটা সার্ভিস কিনছিল, ইনস্টাগ্রামে কোনো একটা সার্ভিস কিনছিল, তো আমি ইনস্টাগ্রামে বিভিন্ন গিগ করতাম। তারপর কিন্তু ইনস্টাগ্রাম ফাইবারের মধ্যে দেখা যায় যে গিগের সাথে বিভিন্ন ওরা পিকচার অ্যাড করে দিই, যে কাজগুলো করছে ওগুলো পুরোপুরি অ্যাড হয়ে যায় কিন্তু পিকচার পেছনে। তো এখানে যাইতাম গিয়ে আমি হচ্ছে একটা কইরা ওই পিকচারগুলো দেখতাম, ওইখানের মধ্যে ম্যাক্সিমাম এই অ্যাকাউন্টের নাম দেওয়া থাকে। দেন আমি ওই সবের একটা লিস্ট মেক করতাম, একটা শিটের মধ্যে লিস্ট মেক করতাম, মেক করে আমি ওই সকল অ্যাকাউন্ট হচ্ছে আমি টার্গেট করতাম, ফলো করে হচ্ছে আমি মেসেজ করতাম। কারণ প্রথম যে ক্লায়েন্টটা ছিল আমার ওইভাবেই ছিল, ফাইবার থেকে আমি ওর অ্যাকাউন্টটা পাইছিলাম, কোনো একটা বায়ার ছিল, কোনো একটা সেলার ছিল আর কি, সেলার আগে হচ্ছে ওর কাজ করছিল, সো ওই সেলারের অ্যাকাউন্ট থেকে আমি ওর অ্যাকাউন্টটা পাইছিলাম ফাইবার থেকে, দেন ওরে আমি ইনস্টাগ্রামে মেসেজ করি, মেসেজ করে এখান থেকে ক্লায়েন্ট। বর্তমানে দেখছি যে ম্যাক্সিমাম এইভাবেই করে, যে বিভিন্ন হ্যাশট্যাগ আছে, ধরুন ভিডিও এডিটিং বলে বিভিন্ন হ্যাশট্যাগ আছে, বা অন্য যারা ইউটিউবার আছে, ম্যাক্সিমাম যে জায়গায় গেলে হচ্ছে আমার পটেনশিয়াল ক্লায়েন্ট পাওয়া যায়। ফার্স্টে তো আমাদের এইভাবে চিন্তা করা লাগবে, আচ্ছা আমি কাদেরকে সার্ভিসটা সেল করবো, কারা আমার পটেনশিয়াল কাস্টমার হইতে পারে, ওরা কি সার্ভিস প্রোভাইড করে। আমি ডেন্টিস্টদের সার্ভিস প্রোভাইড করবো, তো আমি ডেন্টিস্ট থেকে সার্চ করতে পারি ইনস্টাগ্রামের মধ্যে। তারপর যারা ডেন্টিস্ট থেকে ইউএস এর ডেন্টিস্ট যারা আছে, মেইনলি তো আমরা ইউএস এর মধ্যে সার্ভিস প্রোভাইড করি, তো ইউএস এর মধ্যে যারা আছে তাদেরকে আমরা ফলো করতে পারি বা ওদেরকে লিস্ট করে নিতে পারি। তারপর একজন করে আমরা ওদেরকে কোল্ড আউটরিচ করা স্টার্ট করতে পারি ইনস্টাগ্রামে। আমার মনে হয় এইটাই বেস্ট ওয়ে। যদিও আমি ইনস্টাগ্রামে কাজ এই 2020-এই করছিলাম, তারপর থেকে আমি ইনস্টাগ্রামের মধ্যে আর করি নেই। নতুন আরো কত স্ট্র্যাটেজি আসছে মেবি, যেটা আপনি ভালো জানেন। ওকে ফাইন। মেইনলি আমরা এখন দেখা যায় যখন আমরা ইনস্টাগ্রামের মধ্যে ক্লায়েন্ট হান্টিং করি, আমি আবার আমার স্টুডেন্ট এবং আমার টিম, আমরা হ্যাশট্যাগটা টার্গেট করি। রায়ান ভাই যেটা বলছে এইটাই, আগে যেটা ছিল এইটাই, যেইলাও সে কদুই রয়েছে এখনো। তো আমরা হ্যাশট্যাগটা টার্গেট করি, ধরে নিলাম যে আমার ধরেন হ্যাশট্যাগ ধরেন আমি ধরেন গ্রাফিক ডিজাইনার, আমি গ্রাফিক ডিজাইনার। এখন আমার থাম্বনেল মানে আমার দিয়ে মানুষ কাজ দিবে থাম্বনেলের, এখন আমি কি করব, আমি এখানে হ্যাশট্যাগ ইউটিউবার লিখে সার্চ করব। হ্যাশট্যাগ ইউটিউবার লিখে যখন আমি সার্চ করব, তখন আমার সামনে 2টা অপশন আসবে। প্রথমত আসে ধরেন ওই যে টপ, আর একটা আছে রিসেন্ট। মোবাইল দিয়ে দেখলে এটা সবচেয়ে বেটার হয়, মোবাইল দিয়ে সার্চ করলে প্রপারলি আর কি আপনার কাছে সব ডাটাগুলো আসে। তো আপনার উচিত হবে রিসেন্টটা দেখা, রিসেন্টের মধ্যে কে পোস্ট করছে। তো এখানে কিন্তু ইজিলি কিন্তু ইউটিউবারে খুঁজে পাওয়া যায়। দেন আপনি তারে মেসেজ করেন, ইনবক্স করেন, আস্তে ধীরে তারে কথাবার্তা বলে দেন তারে ম্যানেজ করেন। সবচেয়ে বেটার হয় ডাইরেক্ট তারে প্যাকেজ না দেওয়া, আগে তার সাথে কিছু কথাবার্তা বলা, তার সাথে ধরেন আপনি 2-3 দিন কথাবার্তা বলেন, আস্তে ধীরে দেন তারে বলেন যে আমি তো ডিজিটাল মার্কেটার, আমি তো এটা পারি, তোমার কি সার্ভিসটা লাগবে। দেন দেখবেন যে সে এমনি পইটা গেছে, দেন আস্তে ধীরে হয়ে যাবে ইনশাল্লাহ। আর এর আগে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ইনস্টাগ্রামে টার্গেট করার আগে নিজের ইনস্টাগ্রামের মধ্যে ফলোয়ার থাকতে হবে।
ঠিক আছে, নিজের ইনস্টাগ্রামে যদি ফলোয়ার না থাকে দেখা যায় ক্লায়েন্ট আপনারা বিশ্বাসই করবে না, সেগুলো তুমি ডিজিটাল মার্কেটে তোমার নিজের ইনস্টাগ্রাম মধ্যে ফলোয়ার নাই, তুমি কই থেকে আসছো আমার কাছে মার্কেটিং করতে। তো সবচেয়ে বেটার হলো এটা সিলিটি মেথড। সিলিটি মেথড বলা যায় না, এটা বাংলাদেশে এখন বর্তমানে বাটপারের অভাব নাই, সব জায়গার মধ্যে দেখা যায় বাটপার আছে, ধরেন বট সেলার অভাব নাই। তো আপনি যদি নিজে পারেন, বিভিন্ন ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি ওই ইনস্টাগ্রামের বটগুলো কিনতে পারবেন। বট কিনে যদি আপনার নিজের ইনস্টাগ্রামের মধ্যে কিছু ফলোয়ার নিতে পারেন, দেন আপনি ক্লায়েন্টার আপনি তার আগে নক করতে পারবেন। আপনার অ্যাকাউন্ট নষ্ট হবে না, বাট আপনার কিছু ইনস্টাগ্রামে কিছু ফলোয়ার হইলো, তাহলে ক্লায়েন্ট আপনারা বিশ্বাস করবে যে হ্যাঁ সে পারবে, তার দ্বারা হবে ইনশাল্লাহ। তো দেন আপনি ক্লায়েন্ট পাবেন আর কি। অ্যাটলিস্ট আপনার 10,000 ফলোয়ার থাকা উচিত আপনি তারা নক করার আগে, নাহলে ক্লায়েন্ট আপনারা বিশ্বাসই করবেন যে এই ছেলে তো টাকা নিয়ে ভাগবে। এমনি আমাদের বাংলাদেশি বা ইন্ডিয়ানদের যে অবস্থা, আমাদের দেখলেই তারা কাজ দিতে চায় না বর্তমানে, বলে যে সে তো স্ক্যাম করবে। তো আগে আপনি ক্লায়েন্টের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে আর কি। এখানে আমি কিছু অ্যাড করি, দেখা যায় যে বাংলাদেশ থেকে মেইনলি এটা সিলেটি মেথড বলতে পারেন, যে যারা আছে বর্তমান নতুন শিক্ষা নামের ফিল্ডে, তারা যে মেসেজটা করা স্টার্ট করে, আমি দেখছি আমাকে অনেকজন মেসেজ করেছে ঠিক এইভাবেই, মেসেজ করে যে আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি তারপর ডিজিটাল মার্কেটার বলি না, ও যে যে কাজ পারে কাজের ফুল লিস্টটা দিয়ে দিবে যে আমি এইটা পারি, ওইটা পারি, এইটা পারি, এইটা পারি, এইটা পারি, তোমার কোনটা লাগবে বলো। সো এরকম কখনোই করা যাবে না। দেখা যায় যে এরকম করলে কাজ পাওয়ার পসিবিলিটি একদমই থাকে না, 0.01% থাকে পসিবিলিটি। দেখা যায় ওরা ফার্স্টে এসে পিচ করা স্টার্ট করে দেয় যে আমি এই সব সার্ভিস পারি, আমি ওয়েবসাইট ডিজাইন পারি, গ্রাফিক ডিজাইন পারি, ভিডিও এডিটিং পারি, তোমার কি লাগবে? এটা তো হয় না। জি, সবচেয়ে বেটার হয় যদি একটা নিজের একটা পোর্টফোলিও বানাইয়া, যদি ওই লিঙ্কটা আপনার পোর্টফোলিও বা ওয়েবসাইটের লিঙ্কটা যদি ইনস্টাগ্রামের প্রোফাইলের মধ্যে বসানো যায়, যখন আপনি ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলবেন, ক্লায়েন্ট আপনার প্রোফাইলে আসবে, আইসা আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দেখে ফেলবে, দেন তার একটা আইডিয়া হবে যে আপনি আসলে কী নিয়ে কাজ কারবার করেন। তো ইনস্টাগ্রামের মধ্যে কিন্তু একটাই লিঙ্ক বসানো যায়, তো এটা প্রোফাইলের মধ্যে যদি আপনার ব্যক্তিগত পোর্টফোলিও লিঙ্কটা বসানো যায় সবচেয়ে বেটার আর কি। আচ্ছা, তো এখন আমি আসলে একটু পার্সোনাল কোয়েকশনের মধ্যে যাই। আমরা তো 2-3টা মেথড নিয়ে কথাবার্তা বলছি। তো রায়হান ভাইয়ের বর্তমানে মানে মার্কেট প্লেসের বাইরে থেকে মোটামুটি কত ডলার আসে ধরেন ফ্রিল্যান্সিং থেকে ডিজিটাল মার্কেটিং করে? অবস্থা আগের থেকে অনেক খারাপ, আগের মতো হয় না, বাট ইনশাআল্লাহ কাজ স্টার্ট করছে, এবার হয়ে যাবে। তো দেখা যায় যে অন এভারেজ 1500-2000 এর মধ্যেই থাকে। ওকে ফাইন। আসলে রায়হান ভাইয়ের সাথে আমারও সেমই মিল, ধরেন এই সেমই $1,500-2,000 মতো উঠানামা করে। ধরেন হাইস্ট 2-2,500 যায়, আর লোয়েস্ট ধরেন 1500-র মধ্যে আটকায়। ধরেন মাসে 2টা যদি ওয়েবসাইট এসিও করা যায় তো মোটামুটি তো $1500 আসে। হ্যাঁ, তো এইরকম চলে আর কি। ধরেন যে ফিক্সড মানে ফুল পাই তাহলে 700 চলে, আর নাহলে আমার তো মেনলি আমার চলে আসলে সব ফিক্সড ক্লায়েন্ট দিয়া। তাদের সাথে আমি দেখা যায় যে 6 মাস 7 মাস 1 বছর ধরে কাজ করতেছি, এগুলো দিয়ে আমার ভালোই চলতেছে আর কি। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ, তো এই হলো আমাদের অবস্থা, আমাদের মার্কেট প্লেসের বাইরে মোটামুটি ইনকাম হইতেছে। তো এই কারণে আসলে আজকের এই পডকাস্টটা, যাতে আমাদের থেকে আপনি কিছু হেল্প পান, যাতে আপনার কিছুটা হেল্প হয়। তো আচ্ছা, এখন লিঙ্কডিনে কথাবার্তা বলা যাক নাকি? আচ্ছা, লিঙ্কডিনের মধ্যে একটা সমস্যা আছে, আমি জানি না আপনারা ফেস করতেছেন কিনা। না, লিঙ্কডিন এখন অ্যাকাউন্ট বাঁচানো যায় না, এটা নিয়ে কিছু বলেন। লিঙ্কডিন অ্যাকাউন্ট কেমনে বাঁচাবো? লিঙ্কডিন অ্যাকাউন্ট বাঁচানো যায় ভাই, বাঁচানো যায় না এমন কোনো কিছু না। মেইনলি হচ্ছে দেখা যায় অতিরিক্ত রাশ করলে অ্যাকাউন্টগুলো চলে যায়, বাট ধীরে ধীরে বুঝে শুই না একদম স্লোলি কাজ করলে অ্যাকাউন্ট বাঁচে। আমার নিজের অ্যাকাউন্ট তো বাঁচতেছে, আমি রেগুলারলি ফুল একদম ম্যাক্সিমাম পটেনশিয়াল পর্যন্ত কাজ করতেছি, বাট অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়ে যাবে। জাস্ট একদিন দিয়েছিল একটা রেস্ট্রিকশন, বাট ফ্রি লাগছে। বর্তমানে দেখা যাচ্ছে পাসপোর্ট দিয়ে ভেরিফাই করা যায়, সব ভেরিফাই করে নিলে আই গেস প্রবলেম দেয় না। সর্বোচ্চ যদি একদিনে 24 ঘন্টার জন্য রেস্ট্রিক্ট করে দেয়, দেন হ্যাঁ, সেম কাজ আমিও করছি, আমারটাও পাসপোর্ট দিয়ে ভেরিফাই করা, আমারটাও উঠছে না। বাট দেখা যায় বেশিরভাগ যে আমার যে নতুন যে আমার যে স্টুডেন্টগুলো হয়, তারা দেখা যায় লিঙ্কডিন বানানোর সাথে সাথে তার লিঙ্কডিন উড়া যায়, হ্যাঁ উড়া শুরু করে। তো এটা থেকে বাঁচা যায় কেমনে বলেন? মানে নতুন অ্যাকাউন্টগুলো কেমনে বাঁচানো যায়, কোনো সিস্টেম আছে আমার বলেন? আমি তো এখন এটা পড়ানো বাদ দিয়ে দিচ্ছি, আমি লিঙ্কডিন ক্লাস নেই না এখন। এটা আমি কি করছি বলি, আমার স্টুডেন্টদের জন্য সেম প্রবলেম ছিল। আমি বলছি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে জাস্ট অ্যাকাউন্টে রাইখে দেবে, অ্যাকাউন্টে কোনো টাচ করার দরকার নেই। আচ্ছা আচ্ছা, ফার্স্ট হচ্ছে 1 সপ্তাহ 2 সপ্তাহ অ্যাকাউন্ট নো টাচ, অ্যাকাউন্ট জাস্ট খুলে রাইখে দিবা। দেন ধীরে ধীরে হচ্ছে 1টা 2টা পোস্ট করবা। এন্ড বাংলাদেশের যারা আছে দেখা যায় যে আমরা ফার্স্টে ট্রাই করি যে ইউএস এর যারা আছে ওদেরকে আমরা কানেকশন সেন্ড করা স্টার্ট করি। আমি বলছিলাম যে আচ্ছা ওকে জাস্ট 2 সপ্তাহ রাইখে দিও, নো টাচ, দেন হচ্ছে 1টা 2টা পোস্ট করবা, দ্যাটস ইট। এন্ড হচ্ছে বাংলাদেশের মেইনলি যারা আছে আমাদের আশেপাশে আমাদের স্কিল সেটে যারা আছে তাদেরকে আস্তে আস্তে একটু করে কানেকশন রিকোয়েস্টগুলো সেন্ড করা। অ্যাকাউন্টটা একটু পুরাতন হওয়ার পর লাইক 2-3 মাস 4 মাস যাওয়ার পর হচ্ছে ধীরে ধীরে আমাদের বর্তমান যে কানেকশন গুলো আছে ওইগুলাকে ধীরে ধীরে লাইক ডিলিট করা এন্ড ইউএস এর ওগুলাকে কানেক্ট করা। তো এটাই বর্তমানে একটা মেথড অ্যাকাউন্টগুলো টিকানোর জন্য। এন্ড খুবই কেয়ারফুলি ইউজ করা লাগে, আদারওয়াইজ দেখা যায় যে অনেক প্রবলেম হয়ে যায়, অ্যাকাউন্টগুলো খুবই সেন্সিটিভ চলে যায়, অনেক তাড়াতাড়ি চলে যায়। আচ্ছা আচ্ছা, তো লিঙ্কডিন নিয়ে যারা জানতে চান, লিঙ্কডিন নিয়ে প্রায় 1 ঘন্টা আমার একটা ভিডিও আছে, নট অনলি আমার স্টুডেন্টের বাইরে যারা ফ্রিতে দেখতেছেন তাদের জন্য। তো লিঙ্কডিন নিয়ে একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, উপরে থাকা লিঙ্কে ক্লিক করলে আপনি লিঙ্কডিনের ভিডিওটা দেখতে পারবেন। এখানে কীভাবে ক্লায়েন্ট হ্যান্ডিং করা যায়, কীভাবে লিঙ্কডিন বানানো যায়, হ্যাঁ ইত্যাদি হাবিজাবি জিনিস সব কিছু আমরা আলোচনা গবেষণা করছি আর কি। কীভাবে মেসেজ পাঠাবেন, কীভাবে জব সার্চ করবেন, সব কিছু এই ভিডিওর মধ্যে আছে। যদি আপনি এই ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনার সলিউশন হবে।
যে আপনি কিভাবে লিঙ্কডইন ইউজ করেন, আপনার স্ট্র্যাটেজি কি? আচ্ছা আচ্ছা, মেইনলি আমি আসলে লিঙ্কডইন গুলোতে আমি কি করি, আমার আসলে ওই যে পটেনশিয়াল যে ক্লায়েন্টগুলো আছে যেগুলো আমি আসলে ফাইবার থেকে ম্যানেজ করি তাদের সাথে আমি কথাবার্তা বলি। আর লিঙ্কডইনের মধ্যে আমি গ্রুপগুলো ইউজ করি। লিঙ্কডইনে কিছু গ্রুপ আছে যেমন ওই সেম একই রকম ফেসবুকের মতো, লিঙ্কডইনে যে গ্রুপগুলো আছে ধরেন এসইও রিলেটেড গ্রুপ, ওইসব গ্রুপের মধ্যে আমি অ্যাড হয়ে আসি। তো তাদের থেকে দেখা যায় যে যখন কেউ এসইও নিয়ে পোস্ট করে, তো আমি এখানের মধ্যে আমি ট্রাই করি তাদেরকে হেল্প করার। এসইও নিয়ে আমি তাদের কিছু দিক নির্দেশনা দিই যে তার এই সমস্যা, তার ধরেন যে স্কিমা নিয়ে সমস্যা, ধরেন তার গুগল সার্চ কনসোলের সমস্যা, তো এই সলিউশনটা আমি বলার ট্রাই করি। যদি ধরেন কোনো একটা সমস্যা, ধরেন আনকমন একটা সমস্যা, যে সমস্যা আমি নিজেও পারি না, নো প্রবলেম, ইউটিউব তো আছে, ইউটিউবে গাটাগাড়ি করে ব্লগ টলগ কিছু পরে দেন তাও আমি তার সলিউশন করে হেল্প করি। তো যখন আমি তার সলিউশনটা দিয়ে দিই, দেখা যায় সে আমার প্রতি ইন্টারেস্টেড হয়ে যায়, আরে এই বান্দা তো পারে, ঠিক আছে, দেন সে আমার নক করে। বা দেখা যায় যদি সে আমার নক নাও করে, আরও যে অন্যান্য মানুষরা আছে তারা আমার এই সলিউশন থেকে তারা ইমপ্রেস হয়ে যায়, দেন তারা আমার নক করে আর কি। বা দেখা যায় মাঝে মাঝে এই জিনিসগুলো থেকে অনেক ক্লায়েন্ট হান্টিং এমনি হয়ে যায়। আমার মেনলি এটাই আমার আসলে মেইন স্ট্র্যাটেজি, লিঙ্কডইনে গ্রুপগুলা। আর পাশাপাশি আমি আগেও আমি রাশভাবে ট্রাই করছি, আপনি যেটা বলছেন প্রথমে, ধরেন প্রতিদিন 20-30 জন আমি মেসেজ এখনও দিই। যখন আমি মেসেজ দিই তখন আমি যারাই মেসেজ দিই আগে দেখি তার ওয়েবসাইট আছে কিনা না, বুঝে শুনে আর কি, তার ওয়েবসাইট আছে কিনা না, তার ওয়েবসাইটের মধ্যে কী কী সমস্যা আছে আগে এটা আমি আইডেন্টিফাই করি। সাইট অডিট নামে একটা ওয়ার্ড আছে বা কাজ আছে যেটা যারা এসইও করে তারা বুঝবে। ধরেন সাইট অডিট করে তার এই সমস্যাটা আমি এগুলোকে বের করি, দেন তার আমি যে এটা প্রেজেন্ট করি যে তোমার ওয়েবসাইটের মধ্যে এই সমস্যা আছে, চলো আমি তোমার হেল্প করে দিই, আমি তো খুব ভালো মানুষ, তোমার হেল্প করতে আসছে। পরে ধরেন টাকা পয়সা নিয়ে আর কি, ঠিক আছে, অল্প টাকা, এই তো $700-800, এই তো হালকা, এই হলো সিস্টেম আর কি। বর্তমানে কয়েকটা ভালো টুল ছিল, ভালোভাবে কাজ করতেছে। আচ্ছা, আপনি জানেন কিনা জানি না, একটা ছিল হেইজ, শুনছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস। আচ্ছা, তা আপনি এটা ইউজ করেন না? হ্যাঁ, আমি ওইটা নিয়েছি, আমি অক্টোপাস সিআরএম নিয়েছি। অক্টোপাস সিআরএম থেকে আমি ডেইলি প্রায় নিয়ারলি 100 জনের সাথে আমি কানেকশন রিকোয়েস্ট সেন্ড করতে পারি, মেসেজ সেন্ড করতে পারি ইজিলি, কোনো রেস্ট্রিকশন ছাড়া। অ্যান্ড হেইজ যেটা আছে ওইটা দিয়ে দেখা যায় যে আমি যদি আমার প্রসপেক্ট লিস্টে 5,100 অ্যাড করে দিই, দেন আমি ফুল ক্যাম্পেইনটা সাজাই দিই। ক্যাম্পেইনটার মধ্যে ফার্স্টে হচ্ছে ওর প্রোফাইলে একটা ভিউ যাবে, প্রোফাইলে ভিউ যাওয়ার 2 ঘন্টা পর হচ্ছে ওকে আমি একটা দিব, কানেকশন রিকোয়েস্ট সেন্ড করবো। কানেকশন রিকোয়েস্ট সেন্ড করার পর যদি আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে, তাহলে পরের দিন আবার হচ্ছে ওর অ্যাকাউন্টে ভিউ যাবে, আরো 2 ঘন্টা পর হচ্ছে একটা লাইক দিব একটা পোস্টে, দেন দেখা যাবে যে আবার যদি অ্যাকসেপ্ট না হয় তাহলে আবার হচ্ছে যাবে, ভিউ যাবে, আবার লাইক যাবে। সো এরকম ফুললি অনেক লম্বা একটা ক্যাম্পেইন সামনে যাবে, খুবই ইন ডিটেলস ভাবে কাজ করা যাবে এটার মধ্যে। যদি অ্যাকসেপ্ট করলে ফার্স্টে কি মেসেজ যাবে, মেসেজের রিপ্লাই না আসলে ফলো আপ কি মেসেজ যাবে, ওইটার রিপ্লাই না আসলে আরেকটা ফলো আপ কি মেসেজ যাবে, ওইটার রিপ্লাই না আসলে আরেকটা ফলো আপ, যতটা ইচ্ছা তারা ফলো আপ এড করা যায়। ও যতদিন পর্যন্ত রিপ্লাই না করবে ততদিন পর্যন্ত ফলো আপ এড করতেই পারবে, মেসেজ দিতেই থাকবো। একদম মোটামুটি কাজ করা যায়। সো এটা আমার অনেক ভালো লাগছে এই টুলটা, যদিও অনেক এক্সপেন্সিভ এটা, বাট ঠিক আছে, কাজ অনেক ভালো কাজ। হ্যাঁ, আমি আসলে এই টুলগুলো নিই কারণ হলো আমার তো মেইন টার্গেট ইনস্টাগ্রাম, তো লিঙ্কডইন নিয়ে আমার ঠিক আছে হয়, বাট আমার ওই লেভেলের ক্লায়েন্ট আমার লিঙ্কডইন থেকে আসে না, আমার বেশিরভাগ ক্লায়েন্ট আসে ইনস্টাগ্রাম থেকে। অলরেডি আমার 2টা আমার আসলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে যেগুলোতে আমি ক্লায়েন্ট হ্যান্ডিং করি, 2টাতে প্রায় 20,000 বর্তমানে ফলোয়ার আছে, যেগুলো আসলে হিডেন, এগুলো আমি কারো দেখাই না, স্টুডেন্টরাও জানে না, এগুলো দেখাই না, কারণ এখান থেকে ক্লায়েন্ট চুরি হয়, বুঝছেন, তো এই কারণে দেখানো হয় না আর কি। তো এগুলো দিয়ে মেইনলি আমার ক্লায়েন্ট হ্যান্ডিংটা করা হয়, তাদেরকে মেসেজ দেওয়া হয়। এখানের মধ্যে আমি যেই আগের যে আমি কাজগুলো করছি এগুলো সাজানো আছে, পিকচারগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখছি যাতে মানুষ বুঝতে পারে যে আসলে আমি কী কী কাজ করি বা আমি আসলে আমার কোন জিনিসের প্রতি আমার এক্সপিরিয়েন্স আছে, দেন এখান থেকে আমি ইজিলি ক্লায়েন্ট হ্যান্ডিংগুলো করতে পারি আর কি। ইলান বলি একটু সমস্যা না, আমার আসলে পেট দেখা যায়, মানে ইলান বট লেগে গেছে বইতে একটু সুযোগ হয়ে বইতে আর কি, একটা অবস্থা। হ্যাঁ, মানে 2 ধরনের মানুষের পেট মোটা থাকে, আমি সে ফ্রিল্যান্সার আর লোক পুলিশ। হ্যাঁ, আমি ট্রাই করাম, আমি এখন জানি কি তাহলে আমি এখন করলাম, জিম করলাম, ট্রাই করলাম যে কিছু একটা করার, পেট যাতে কমানো যায়, নাহলে তো। হ্যাঁ হ্যাঁ, কিটা আল্লাহ আকবার। এখন ভাই আমি সপ্তাহে 1 দিন যাই, আমার যে জিম নানি মানে অন্য ব্যাপারে, আমি যদি জিমে যাই ট্রেনার আসে তাইন কয় যে তুমি তো পালাবা, তুমি আয়া তুমি টাকা দিয়ে যাও কি সেলিব্রিটি হয়, সেলিব্রিটি যাওয়া হয়। আজাদে আমি গেছি না, এখানে আমি খালি জাইমু করতে করতে তারাও গেছে কি, তারা এখন আচ্ছা উপসর মনে হয়, উপসর পয়েন্টে মন তারা নানি। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। তো আমরা তো লিঙ্কডইন নিয়ে কথাবার্তা বললাম, আচ্ছা আর কি নিয়ে কথাবার্তা বলা যায়? পোর্টফোলিও নিয়ে কিছু কথাবার্তা বলা যায়? আচ্ছা, পোর্টফোলিও কখন বানানো উচিত বা কিভাবে বানানো উচিত কিছু বলেন আমাদের। পোর্টফোলিও ভাই মেইনলি টু বি অনেস্ট আমি নিজে কোনো পোর্টফোলিও বানাই নাই ফার্স্ট এর দিকে, আচ্ছা সারাই কাজ চলে গেছে, সো আলহামদুলিল্লাহ। এন্ড বর্তমানে আমার তেমন পোর্টফোলিও নেই, জাস্ট 2টা ওয়েবসাইট আছে,
তো ক্লায়েন্ট কিছু বললে ওয়েবসাইট দিয়ে দিই। মেইনলি আমি যে বিষয়টা লাইক নোটিস করছি এতদিন কাজ করিলাম, দেখা যায় যে ফ্রুটফুলে ডাজন্ট ম্যাটার যদি আপনি কনফিডেন্স নিয়ে কথা বলতে পারেন। ক্লায়েন্ট যদি দেখে যাচ্ছে আপনার কথার মাঝে কনফিডেন্স আছে, আপনি কথা বলতে পারতেছেন, তাইলে ক্লায়েন্ট ফ্রুটফুলে চায় না। বাট যদি আপনি কথা বলতে গিয়ে দেখা যায় যে আচ্ছা ওকে পারতেছেন না, কোথাইতেছেন, তাইলে ক্লায়েন্ট ফ্রুটফুলে চায়। আপনার তো অলরেডি ওয়েবসাইট তো আছে, আপনার তো 2টা ওয়েবসাইট আছে, যেহেতু ওয়েবসাইটের মধ্যে তো আপনি আপনার কাজগুলো সাজাই রাখছেন, তো এটাই তো আমরা জি হ্যাঁ একটা ওয়েবসাইট হয়েছে এই যে স্টুডেন্টদের জন্য, যে আমার নামে যেটা আরেকটা আছে হচ্ছে জাস্ট আমাদের এই কাজগুলো সাজায় রাখা। ওকে ফাইন, এটা আমরা পার্সোনাল পোর্টফোলিও হিসেবে ধরতে পারি। মেইনলি যখন আপনার কাছে ক্লায়েন্ট আসে আপনি এটা তো শো করেন, মানে যে এটা আমি এই কাজগুলো করি নাকি। ওকে ফাইন, তো এই যে পোর্টফোলিওটা আপনি বানালেন, মানে এই পোর্টফোলিওটা মানে সাধারণ যে আমজনতা আছে যারা একদম নতুন যারা আসতে চায় তারা কিভাবে বানাইতে পারে, মানে কোথা থেকে ডোমেইন হোস্টিং কিনা উচিত, বা প্রথমে কি পেইড ওয়েবে কিনা উচিত? ডোমেইন হোস্টিং কিনলে বাংলাদেশের মধ্যে লাগে, আমরা তো যেহেতু বাংলাদেশি ডুয়াল কারেন্সি কার্ড নাও থাকতে পারে, তাইলে আপনাদের ঢাকা ওয়েব মিডিয়া একটা আছে, ওইটা থেকে নেওয়া যায়, কম প্রাইসে বিকাশের মাধ্যমে কেনা যায়। একটা আছে SNVD হোস্ট সামথিং লাইক দ্যাট, আমরা ভুলে গেছি, যদিও আমাদের প্রমোশনাল ভিডিও করছি এই কয়েকদিন আগে। আচ্ছা আচ্ছা সো ওদেরটা আছে, ভালো কাজ করছে। ওরা আমাকে দিয়েছিল 2টা ডোমেইন, 2টা হোস্টিং ফ্রিতে, আমি কাজ করেছি ভালোই। এন্ড ঢাকা ওয়েব হোস্ট ভালো কাজ করে। মেইনলি বিষয় ডিপেন্ড করে যে আপনি কি ধরনের নিশে কাজ করতেছেন, কজ ডিজিটাল মার্কেটিং এর নিশটা কিন্তু অনেক ব্রড। সো এখানে দেখা যায় পোর্টফোলিও মেক করতে গেলে অনেক প্যারা আছে, কি নিয়ে মেক করবেন কি না কি, লাইক গুগল, কারণ আপনি গুগল অ্যাডস এর জন্য পোর্টফোলিও মেক করবেন, সো এটা কিন্তু অনেক টেকনিক্যাল একটা বিষয়, অনেক ঝামেলা আছে। বাট তাছাড়া দেখা যায় আপনি ডিজাইন হন বা ভিডিও এডিটিং হন, তাইলে ওগুলোর জন্য অনেক ইজি তো মেক করা যায়। আপনার যে কোনো একটা র ফুটেজ নিয়ে এডিট করে ওইটা নিয়ে আপনি পোর্টফোলিও মেক করতে পারেন। বাট ডিজিটাল মার্কেটিং একটু ট্রিকি, বাট ইয়া পসিবল। ইয়েস, আসলে আমি ওই বাংলাদেশি আমি এখনো মানে ইউজ করিনি, আপনার কথা একটু বিশ্বাস পাইলাম। যাক, আমি আমার লিঙ্কগুলো দিয়ে আমি ট্রাই করবো না। আমি আমার জীবনে যতগুলো পোর্টফোলিও বানাইছি বা ওয়েবসাইট বানাইছি, দেখা যায় যে 90% বা 99% টাইমে দেখা যাচ্ছে আমি নেমচিপ কিংবা হোস্টিঙ্গার ইউজ করছে, এই দুইটাই আমার ইউজ করা হয় এখন। হোস্টিঙ্গার আগে করতাম নেমচিপ। ওগুলো একটু এক্সপেন্সিভ হয়ে যায়, এন্ড সবার তো ডুয়াল কারেন্সি কার্ড থাকে না, আপনার আমার আছে, বাট যার অডিয়েন্স দেখছে তাদের থাকে। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে ওইগুলো বেটার। ঢাকা কি বললেন যে নামটা? ঢাকা ওয়েব হোস্টিং নাকি? ঢাকা ওয়েব হোস্ট পিডি। সিলেট নাই? সিলেট ওয়েব হোস্ট পিডি নাই? আসলে আমি আপনি বার করি সিলেট নামে একটা। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ হইব। আমরা একটা প্ল্যান আছিল, আমি আর রাহিয়ান ভাই মিলিয়ে আমরা একটা কোর্স বার করার প্ল্যান আছিল। মাঝখানে আমরা কইছিলাম যে তাই শিখে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমি শিখে মুয়েছি। আচ্ছা ভাই, যেমন সিলেটি ভাষাত গেছি কিনা নি। আচ্ছা, তো আমার আর রাহিয়ান ভাইয়ের একটা প্ল্যান ছিল যে আমরা একটা ওয়েবসাইট বানাবো, এখানের মধ্যে আমরা ফ্রিল্যান্সিং শিখাবো। রাহিয়ান ভাই শিখাবে ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা, আমি শিখাবো এসইওটা। পরে আমরা প্ল্যানে যাই নাই, আমরা পরে ইন্ডিভিজুয়াল চলে গেছি আর কি। তো রাহিয়ান ভাই মেনলি এখনো মনে কোর্স চলে, তো কোর্সের কি অবস্থা? লাস্ট ব্যাচ আছে, লাস্ট ব্যাচে আমার 3টা বা 2টা ক্লাস আছে। এই 2টা ক্লাস করে আমি আর কোর্স করাবো না, কোর্স করাতে অনেক প্যারা। আচ্ছা আচ্ছা, একদম ঠিকঠাক হয়ে গেছে, আমি কোর্স করাতে পারি। মানে সাপোর্ট দেওয়ার আগে এই সমস্যাটা নাকি? প্রচুর বেদনা ভাই, প্রচুর বেদনা। অনেক এই যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে 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 অবস্থা একদম টাইট হয়ে যায়। আমি 2টা এডমিন রাখছি, মানে শুধু সাপোর্টের সিস্টেমের জন্য, আর ফেসবুকের তো এডমিন আলাদা আছে। ধরেন আমি এতগুলো এডমিন রাখার পরও দেখা যায় তাও তাদের অনেক কষ্ট হয়। ধরেন কারণ মানুষ তো নতুন, বুঝছেন, কারণ অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা কি করে, অনেকে ধরেন শখে আসে, তো প্রথম কয়েকদিন কষ্ট হয়, পরে দেখা যায় আসলে রিয়েল পাবলিকগুলো থাকে যারা ধরেন একদম মেনলি ফোকাস, যারা আসলে ফ্রিল্যান্সিং শিখতে আসছে, তারা দেখা যায় তারা বুঝে আসলে যে অনেক কিছু আছে ইউটিউবের মধ্যে পাওয়া যায়, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটার জন্য সাপোর্ট সিস্টেম আছেই। আর বর্তমানে আসলে আমি দেখছি কোর্সের মধ্যে কিছু এক্সচেঞ্জ হিসাব আছে, ধরেন ফেক মার্কেটিং, 24 ঘন্টা সাপোর্ট, আমি আপনাদেরকে লাইভে এসে সাপোর্ট দিব। আমি বুঝি না এটা কেমনে সম্ভব, সে নিজে কোন সময় কাজ করে, সে নিজে সে সাপোর্ট দিয়ে কেমনে কি ম্যানেজ করে। আর আমি অনেক রিসার্চ করছি, বুঝছেন, আমি মাঝে মাঝে, অনেকে তো আমার চিনে না, আমার যে 2টা আইডি আছে কিন্তু আমার ফেসবুক আইডি, তো সবাই আমার ফ্রিল্যান্সার উইথ পেজটারে চিনে, আমার যে আইডি আছে অনেকে জানেই না, আমি লুকাই থাকি। তো এই আইডি দিয়ে মাঝে মাঝে নক দিতে আর কি, নক দিয়ে বলি তোমাদের মডিউলটা দাও, তো আমি তো মডিউল দেখে আসলে হাসি। তারা দেখা যায় যে কত কিছু যে শিখায়, মানে এসইও শিখায় এক ক্লাসের মধ্যে সে অন পেজ কেমনে শিখায়, ব্যাকলিং কেমনে শিখায়, সে টেকনিক্যাল এসইও কেমনে শিখায়, আমি বুঝি এক ক্লাসে কেমনে এসইও শেষ হয় ভাই। আচ্ছা, আরও আছে, ধরেন সবার দেখা যায় আমি মানে ওই কি হয়, আমি মনে গিবত করে ফেলতেছি না, গিবত না, সত্যি কথা বলতেছি না। আচ্ছা আচ্ছা, তো আমি আসলে দেখছি যে কি হয় যে মানে কোর্স চলাকালীন ইনকাম, আমি বুঝি না ভাই, আপনি ডিজিটাল মার্কেটিং শিখাইতেছেন, আপনি এসইও শিখাইতেছেন, কোর্স চলাকালীন এসইও থেকে এমনি ইনকাম হয়? এসইও শিখতে তো লাগবে 6 মাস। আমি যেই পোস্টগুলো শেয়ার করবো, আপনি যে পোস্টগুলো শেয়ার করেন, আমি দেখছি এগুলো আগের স্টুডেন্ট,
আমার যে স্টুডেন্টগুলো আর্নিং করতেছে এখন, এগুলো 1 বছর আগের স্টুডেন্ট, এগুলো এখন ইনকাম করতেছে। কোর্স চলাকালীন এসিও থেকে ইনকাম নাই, আর থাকলেও ধরেন এগুলো অনেক আগের পণ্ডিত। এগুলো ধরেন খালিদ ফারহান ভাইয়ের কোর্স, হৃদয় ভাইয়ের কোর্স, অনেকের কোর্স করে এসে আমার কাছে ভর্তি হয়েছে, দেন ধরেন কিছু শিখছে, দেন শুরু হয়েছে, সে আগে থেকে জানে। এই পাবলিকগুলো এখন কোর্স চলাকালীন ইনকাম করতেছে। আর বাকি যারা আছে তারা নতুন, কিন্তু কোর্স চলাকালীন এসিও থেকে ইনকাম ইম্পসিবল। তারা কি করে মেইনলি আমি দেখছি আসলে ওই যে বট আছে ধরেন, আচ্ছা বট সম্বন্ধে আমি খুব ভালো জানি, কারণ আমি আমার নিজের বস মানি বট সম্বন্ধে, কারণ আমি কিন্তু বট নিয়ে প্রচুর কাজ করছি, আপনারা জানেন। মানে প্রথম কিন্তু আমি বট সেলার ছিলাম, মানে অন্য লেভেলের বট সেলার। আমি 1 মাসে 5 লাখ টাকার বট সেল করছি, চিন্তা করছেন? মানে এমনভাবে আমি বট সেল করছি, অন্য লেভেলে হিউজ। তা আমার এই বট শিখে লাভ নাই, আই এম দ্য প্রিন্স, মানে এই বিষয়ে আমি প্রিন্স ভাই, আমি জানি। তো এমন কোনো ওয়েবসাইট নেই যে ওয়েবসাইট আমি জানি না। হ্যাঁ, তো এই জিনিস থেকে আমি ফিরে আসছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমার ফিরে আনছে। 2020 সাল থেকে আমি আর বট সেল করি না। হ্যাঁ, এখনো সেল করি কেমনে, ধরেন আমি ইউটিউব অ্যাডস দিলাম, এখন ইউটিউব অ্যাডস দিতে তো লাইক যায় না, ক্লায়েন্ট তোমার দেবে যদি ভিডিওর মধ্যে ভিউ যায়, বাট লাইক যায় না, লাইক করতে দিব। তো লাইক কেনার জন্য আমি SMM লাইট থেকে আমি নেই, বট লাইক নেই আর কি। তো এটা ক্লায়েন্টও জানে, ক্লায়েন্ট নিজেই বলে ভাই লাইক কই, তো আমি লাইক তোমার গুগল দেখে এমনি দিব। তো দেন আমরা লাইকের জন্য নেই। এছাড়া ভাই কি করে, ওই যে বললাম কোর্স চলাকালীন ইনকাম এটা থেকে হয়। দেন কি করে, যে ফলোয়ার সেল করে। বর্তমানে সবকিছু ডিপেন্ড, লাইক মেন খুঁটি হইতেছে ওইটা। হ্যাঁ, বট সেল করে, তারপরে ধরেন সাবস্ক্রাইবার সেল করে বট। আমার স্টুডেন্টরা আমাকে প্রায় মাঝে মধ্যে আস্ক করে যে আমরা কেন ক্লাস চলাকালীন সময় ইনকামে আসতে পারি না। তো এটা আস্ক করলে আমি একটা খুব সুন্দর একটা লেকচার দিই, যেটা আমি এখন দিতে চাইতেছি না। আসলে আমি কি করি, প্রথম ক্লাসের মধ্যে বলে দিই যে ভাই এগুলো মাথা থেকে সরাও, কোর্স চলাকালীন ইনকাম হবে না, আমারও হয় না জীবনে। তো তুমি আগে শেষ করো, কোর্স শেষ করো, তুমি লাগে থাকতে পারো, 1 বছরের মধ্যে ইনশাল্লাহ ইনকাম নাইলে আমার কাছে আইসা, আমি তোমার চাকরি দিব না। আগে তুমি 1 বছর তুমি আগে ট্রাই করো, এটা হলো সবচেয়ে মানে আসল ম্যাটার, ট্রাই করতে হবে। আর কোর্স চলাকালীন ইনকাম করে লাভ নাই, ওই যে বট দেখা যায় ভাই স্টুডেন্ট যারা আসে তারা হচ্ছে এই যে কোর্স চলাকালীন ইনকাম করলো $1 মিষ্টি নিয়ে আসলো, এইসব প্রস্তুতিকেই হচ্ছে ম্যাক্সিমামরা। আচ্ছা, হ্যাঁ, অ্যাডমিশন কোর্সের মধ্যে হ্যাঁ, এখন এটা সারা বাংলাদেশ ছড়াই গেছে, আপনি খালি বাংলাদেশ বলতে পারবেন না। আমি ইন্ডিয়া দেখছি, পাকিস্তান দেখছি, হ্যাঁ, ইভেন এটা কুমিল্লা, সিলেট, বাংলাদেশের মধ্যে কুমিল্লার মধ্যেও আছে। তারা কি করে, এই যে সেম তাদের ট্রেনাররা ওয়েবসাইট বানায় তারপরে শিখায় যে এটা আমার ওয়েবসাইট, আমার থেকেই তুমি কিনো, বট কিনে ক্লায়েন্টে দাও, এটাই ধরেন ফ্রিল্যান্স। বাট এটা তো রিয়েল ডিজিটাল মার্কেটিং না, তাই না? AdWords ক্যাম্পেইন। জি ভাই, এটা আমি নিজে ফেস করছি। আমি নিজে যখন কোর্স করি এবং ফার্স্ট স্টেজ 2019 এর লাস্টের দিকে, আমার যে ট্রেনার যে ছিল, ও হচ্ছে নিজে একটা সাইট বানিয়ে নিছে। নিজের সাইট বানিয়ে নিতে, এটার মধ্যে তুমি কাজ করতে পারবা, তুমি কাজ করে অন্যরা ফলো দিতে পারবা, তোমার যদি সাবস্ক্রাইবার লাগে বা অন্য কোনো লাইক বট লাগে, তুমি ওখান থেকে নিতে পারো। আচ্ছা, হ্যাঁ, আমি এই উদাহরণগুলো সবসময় দিই যে ফ্রিল্যান্সিং মামার বাইয়ের মোয়ানা, যে আমি আসলাম আর খেয়ে ফেললাম, এটা অনেক কঠিন বিষয়। আপনি যে কতটুকু কঠিন এটা একটা ধারণা পাবেন যদি আপনি আমার ইউটিউবের ভিডিওগুলো দেখেন। আমি অলরেডি কিছু ভিডিও দিয়ে রাখছি, আমার ফেসবুক অ্যাডসের ভিডিও আছে, এগুলো দেখেন, গুগল অ্যাডসের এগুলো দেখেন, এসইওরগুলো দেখেন। যখন আপনি এগুলো দেখে ফেলবেন, আপনি বুঝতে পারবেন ডিজিটাল মার্কেটিং খায় না, মাথায় দেয়। যখন আপনি এগুলো দেখবেন, দেন আপনি কোর্স করেন, যে কোনো কাজ করেন, আমার কাছে কোর্স করবেন কোনো কথা নাই। দুনিয়ার মধ্যে অনেক মানুষ ডিজিটাল মার্কেটিং শেখায়, তার কাছে কোর্স করেন, এগুলো আরো ভালোভাবে শিখেন, অ্যাডভান্সভাবে শিখেন, তারপর আপনি মাঠে আসেন। এই যে আমরা ক্লায়েন্ট হান্টিং নিয়ে এতক্ষণ কথাবার্তা বললাম, আমি আর রায়ান ভাই, যে এতগুলো আমরা মার্কেট প্লেসের বাইরে যে আমরা যে ইগুলাও কথা বললাম, লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম, এইসব যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, এগুলোতে ট্রাই করেন, আস্তে ধীরে ইনশাল্লাহ ইনকাম শুরু হবে। ঘরে ঘরে ফ্রিল্যান্সার, মানে আমি দেখছি রায়ান ভাই সবাই ফ্রিল্যান্সার এখন, 20,000 মানে 20 কোটি মানুষের মধ্যে 10 কোটি ফ্রিল্যান্সার, এমন না বিষয়টা? হ্যাঁ, আমি যে ইনস্টাগ্রামে অনেকের প্রোফাইলে ঢুকতেই দেখা যায় যে ডিজিটাল মার্কেটার, এসইও এক্সপার্ট। ওরা ভালো করে এসইও এর মিনিং কি জিজ্ঞেস করলে বলতে পারবে না, এসইও কয়টা ফ্যাক্টর আছে জিজ্ঞেস করলে বলতে পারবে না। সবাই ঘরে ঘরে এখন এসইও এক্সপার্ট আর হচ্ছে ডিজিটাল মার্কেট। হ্যাঁ, রাইট। আসলে এসইও এক্সপার্ট আমি আসলে আমি এখনো, আমার মনে হয় আমি পারি না, মাঝে মাঝে আমি এখনো আসলে ইউটিউবে ঘাটতে হয়, যখন এটা মাঝে মাঝে আমি ক্লায়েন্টের ওয়েবসাইট উড়ে ফেলি। দেখা যায় যে আমি আসলে একটু বেশি পণ্ডিত, তো আমি তো ওয়েব ডিজাইনের কাজ মাঝখানে শিখছিলাম, বুঝছেন? তো আমি মাঝে মাঝে কোডও হাত দেই। তো যখন আমি হাত দিই তখন বুঝতে পারি যে কতটুকু নুব, মানে আমার এখনো শিকার বাকি আছে, বুঝছেন? তো অনেক শিখতে হয়, শিকার কোনো শেষ নাই। আমি এখনো কিন্তু প্রতিদিন 1 ঘন্টার মতো সময় দিই। আমি এখনো কিন্তু কোর্সের মধ্যে অ্যাড হয়ে আছি। রায়ান ভাই জানে যে আমার সম্বন্ধে আমি শুধু কোর্স করার মধ্যে বিজি থাকি, একটা শেষ আটা শিখি, শিখা উচিত। কারণ আমরা যেই প্ল্যাটফর্মের মধ্যে আসছি, এই প্ল্যাটফর্মে শিকার কোনো শেষ নাই। আপনি মৃত্যুর আগ পর্যন্ত যদি ফ্রিল্যান্সিং করেন, আপনি মৃত্যুর আগ পর্যন্ত শিখতে হবে, নাহলে আপনি আটকে যাবেন। কারণ আপডেটগুলো আসা শুরু হবে। হ্যাঁ, যেমন এখন আসছে না চ্যাটজিপিটি নিয়ে ভাই কিছু বলেন ভাই আমাদের। চ্যাটজিপিটি নিয়ে আমাদের কেমনি আমরা ডিজিটাল মার্কেটে কিছু ল্যাপটপ পাইতে পারি, বা এটা থেকে ক্লায়েন্ট হ্যান্ডিং করা যায়? চ্যাটজিপিটি ক্লায়েন্ট হ্যান্ডিং না, দেখা যায় যে আমাদের স্টুডেন্ট যারা আছে অনেকে ইংলিশে দুর্বল, দেখা যায় ইংলিশে ভালো করে ক্লায়েন্টের কি লিখবে ওটা জানেন। ওদের জন্য চ্যাটজিপিটি অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি কাজে দেয়। দেখা যায় ওরা ভালো করে লিখতে পারে না, সো জাস্ট চ্যাটজিপিটিকে একটা প্রম্পট দিয়ে দিলে দেখা যায় চ্যাটজিপিটি ফুল মেসেজটা লিখে দিতে পারে আর কি।
হ্যাঁ প্রবলেম হইলে গ্রামাটিক্যাল প্রবলেমগুলো ওই চ্যাটজিপিটি সলভ করে দিতে পারে। তো এখান থেকে তারপর দেখা যায় ক্লায়েন্টকে সেন্ড করে দেওয়া হয়েছে। এটা কিন্তু আপনি কোল্ড ইমেল লিখতে গেলে চ্যাটজিপিটি হেল্প করে, ডিরেক্টলি করে না, বাট ইনডিরেক্টলি অনেক বেশি হেল্প করে। আমি রেগুলারলি প্রতিদিন চ্যাটজিপিটি ইউজ করি আমার নিজেই। জি, আমি নিজেও এই জিনিসটা আপনি যেটা বলছেন এটা আমি আমার স্টুডেন্ট সবসময় বলি, সেটা হলো যে এই সেম ওই যে ধরেন আমি ফাইবারে বা আপওয়ার্কে গেলাম, ওইখানকার তো প্রপোজালগুলো লেখা লাগে, প্রপোজালগুলো লিখতে কিন্তু চ্যাটজিপিটি কিন্তু প্রচুর হেল্প করে। আমি একটা খেয়াল করছি, আপনি এটা দেখছেন, আমি দেখছি যে প্রম্পটের মধ্যে এই কথাটা দেখলে সব ভালো কাজ করে। ধরেন আপনি তো ফ্রিল্যান্সার, আমার এখন প্রপোজাল দরকার, তা আমি যদি চ্যাটজিপিটিতে গিয়ে বলি অ্যাক্ট অ্যাজ এ সিটি অ্যাক্ট অ্যাজ এ ফ্রিল্যান্সার, এই কথাটা আগে লেখা দিলে সে ফ্রিল্যান্সারের মতো অ্যাক্ট করে। হ্যাঁ, বা ইউটিউবে বলে অ্যাক্ট অ্যাজ এ যে প্রম্পট দেওয়া হবে একটা এজ এ ফ্রিল্যান্সার, একটা এজ এ ডিজাইনার, তাইলে ওইটুকু নিয়ে কথা বলবে। হ্যাঁ ইয়েস, এটা খুব ভালো কাজ করে। জি, আমি নিজে দেখছি হ্যাঁ প্রপোজালগুলো লিখতে। প্লাস আমি এখন বর্তমানে ব্যাকলিংকের জন্য চ্যাটজিপিটি ইউজ করি। তারা যে ওয়েবসাইটগুলো দেয় ব্যাকলিংকের জন্য, ধরেন আমি তারা বললাম যে আমার তুমি লোকাল কিছু লিস্ট দাও যেটা থেকে আমি ধরেন আমি নিতে পারি, আমি ব্যাকলিং নিতে পারি, তখন তারা ধরেন লোকাল লিস্টগুলো দেয়, ওয়েবসাইটের লিঙ্ক দেয়, 50% বাদ যায়, বাট বাকি যে 50% থাকে এটা ভালো ভালো কাজ করে আমি দেখছি। তো চ্যাটজিপিটি থেকে আসলে ব্যাকলিংও নেওয়া যায়। হ্যাঁ, যারা বুদ্ধিমান আছে তারা এটা ট্রাই করতে পারেন। চ্যাটজিপিটি কীভাবে ইউজ করতে হয় এটা নিয়ে ইউটিউবে কিছু ভিডিও দেখেন। ভাই ওয়েবসাইটে সব ফুট মেক করে নিয়ে আনে চ্যাটজিপিটি থেকে। হ্যাঁ অ্যামেজিং, এখানে অনেক ভালো কাজ করে যদি কাজ করে নিতে জানো। ইয়েস। আচ্ছা ধরেন আমি এখন ধরেন আমি বিগিনার, আমি আমার ফ্রিল্যান্সিং শিখাচ্ছি, আমি ধরেন আমি আপনার কাছে কোর্স করছি, এখন আমি কোন মার্কেট প্লেস আগে যাওয়া উচিত আপনার মতে বর্তমানে? আমার মতে আপওয়ার্ক এন্ড ফাইবারের মধ্যে অ্যাকাউন্ট দুইটা ক্রিয়েট করে রাখা উচিত, বাট মার্কেট প্লেসের বাইরে খোঁজা উচিত। মার্কেট প্লেসে বর্তমানে প্রচুর রাশ, প্রচুর কম্পিটিশন, কাজ পাওয়ার সম্ভাবনা একটু কম। সো মার্কেট প্লেসের বাইরে যদি ট্রাই করেন, লাইক কোল্ড ইমেইলিং করেন, কোল্ড ইমেইলে কিন্তু অনেক ভালো কাজ করে। কোল্ড ইমেইল করেন বা ওই লিঙ্কডিন আছে, লিঙ্কডিন, ইনস্টাগ্রাম বলেন, ফেসবুক আছে, তো ওইগুলোর মধ্যে খুঁজলে আই গেস ভালো রেজাল্ট পাওয়া যাবে। দেন ওইগুলো হচ্ছে যদি আমরা মার্কেট প্লেসের মধ্যে কনভার্ট করি, দেন মার্কেট প্লেস থেকে ভালো একটা আউটকাম পাওয়া যাবে। হ্যাঁ ইয়েস ইউর রাইট। আমিও আমার যে স্টুডেন্টগুলো তাদের বলি যে কাজ শেষ, শেখা শেষ, এখন তোমরা মার্কেট প্লেসে যাও। তো আপওয়ার্কে তো টাকা পয়সা লাগে, ডলার লাগে, মাগনা তো হয় না, কানেক্ট কিনা লাগে। তো সবার আগে ফাইবারে ট্রাই করো, পাশাপাশি মার্কেট প্লেসে বাইরে ট্রাই করো। আগে একটা ওয়েবসাইট বানাই ফেলো, দেন এটা দিয়ে ইনস্টাগ্রামে ফাটে মার্কেটিং করো, ফেসবুকে করো, লিঙ্কডিনে পারলে করো, এই হলো সিস্টেম। আচ্ছা, তো আমি আমার স্টুডেন্টদের বলছি যে একটা যদি কোনো টাকা ইনভেস্ট না করার জন্য, যদি টাকা না আসে এটা থেকে, তাহলে টাকা ইনভেস্ট করা একদম পাওয়া যাবে। তো তুমি আগে টাকা উঠাও, তারপর টাকাটা ইনভেস্ট, তারপর যেটা মেক করবা, তারপর যে ফাইনাল মেক করবো। আচ্ছা 2024 সালে এসে কি ফ্রিল্যান্সিং শেখা উচিত আপনার কি মনে হয়? উচিত। আচ্ছা, ফ্রিল্যান্সিং শেখা মিনস আমি যদি বলি আপনি যদি প্রমোশনাল বট শিখেন, ওইগুলো দিবে টিকা যায় না। আপনি যদি অ্যাকচুয়ালি কোনো স্কিল নিতে পারেন তাহলে ওইটা আপনার কাজে দিবে। অ্যান্ড মেইনলি মার্কেটিংটা আমার কাছে মনে হয় বেস্ট, কজ দেখা যায় আপনি এডিটিং শিখলেন বা গ্রাফিক ডিজাইন শিখলেন, আপনাকে ওই সার্ভিসে সেল করা জানতে হবে। সেল করতে গেলে মার্কেটিং প্রয়োজন। তো এই জন্য হচ্ছে মার্কেটিংটা মেইন রাখা উচিত। অ্যান্ড মার্কেটিং এর মধ্যে আমরা বর্তমানে মার্কেটিং বলতে যেটা বুঝি লাইক ফেসবুক এড, গুগল এড, এইসবই বুঝি, বাট মার্কেটিংটা কিন্তু এর বাইরে আরো অনেক বড় একটা হিউজ একটা ফিল্ড। সো মার্কেটিংটা ইন ডেপথ যদি শিখতে পারো তাহলে আই গেস বেটার হয়। অ্যান্ড দেখা যায় সব ফিল্ডেই টাকা আছে, সব ফিল্ডেই কাজ আছে, বাট তুমি যদি এক্সপার্ট হইতে পারো, ইন্টারমিডিয়েট লেভেল অ্যান্ড বেসিক লেভেল হয়ে কাজ হয় না। এক্সপার্ট হইতে পারলে যে কোনো ফিল্ডেই এক্সপার্ট হোক, যতই রাশ হোক না কেন কাজ পাওয়া যায়। হ্যাঁ, রাফায়েত রাকিব ভাই একটা কথা বলে, আমি রাফায়েত রাকিব ভাই কোর্স করছি, তো রাফায়েত রাকিব ভাই একটা কথা রাফায়েত রাকিব ভাই একটা কথা বলে, সেটা হলো যে আমি ভালো এডিটর না, আমি ভালো সেলার। ঠিক আছে, তো আপনি দুনিয়ার মধ্যে বর্তমানে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে, আপনি ভালো সেলার হইতে হবে। আপনি ভালো কাজ পারলে পারেন, না পারলে নাই, কোনো সমস্যা নাই। আপনি যদি সেল করতে পারেন, কাজ করানো মানুষের অভাব নাই। হ্যাঁ, বর্তমানে আমি তো বিল্ডিং এর কাজ নিয়ে নেই, বিল্ডিং এর কাজ নিয়ে মানুষের দিয়ে করাই ফেলি, আমি নিজে করি না, বুঝছেন? তো আপনি যদি সেল করতে জানেন তা আপনার কোনো চিন্তা নেই, আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। তো সেল করতে জানতে হলে দুইটা জিনিস দরকার। প্রথম হইলে ভালো কম্পিউটার চালাতে জানতে হবে, বেসিক জানতে হবে। সেকেন্ড হলে ভালো ইংরেজি জানতে হবে। ভালো ইংরেজি যদি আপনি না জানেন, ফ্রিল্যান্সিং এসে লাভ নাই। তা আগে ভালো ইংরেজি জানেন, ভালো একটা স্কিল শিখেন, দেন ইনশাল্লাহ ভালো কিছু হবে। বাট সময় দিতে হবে, 1 থেকে 2 বছর সময় দিতে হবে, নাহলে কিছু আশা করা যায় না। কোল্ড ইমেইল নিয়ে কিছু বলেন। কোল্ড ইমেইল যে আপনার কতটুকু এক্সপেরিয়েন্স, আপনি কি ধারণা কোল্ড ইমেইল নিয়ে? আসলে কোল্ড ইমেল আমার কাছে বর্তমানে আমার কাছে মনে হয় এটা সময় নষ্ট। কারণ আমি আমার স্টুডেন্টরা মিলে আমরা প্রচুর মেল দিছি, আমার কাছে মানে মেল টেল এখন লাভ হয় না, আমার কাছে লাভ হয় নাই, স্পেশালি আমার ভালো লাগে নাই। আমার কাছে মনে হয় যে লাভ হয় নাই। আমি ফার্স্টে কোল্ড ইমেল দিয়ে স্টার্ট করছিলাম, কোল্ড ইমেল ভালো কাজ করছিল, তারপর কাজ করে নাই। বাট রিসেন্টলি আমি স্টার্ট করছি কোল্ড ইমেল করা,
আমি যদি দেখি একটা মিনিট, আমি প্রায় 165টা ইমেল করছি আচ্ছা। 2-3 দিনের মধ্যে। এর মধ্যে তালিকা মোটামুটি আমাকে 11 জন রেসপন্স করছে। 11 জন রেসপন্সের মধ্যে তালিকা আমি প্রায় 4টা কল বুক করছি। 4টা কল বুক থেকে 2টা মোটামুটি ক্লোজ হয়ে গেছে। এই যে একটার সাথে আপনার এই যে আপনি যে লিঙ্ক দিলেন, লিঙ্ক দিয়ে কথা বলতেছিলাম, এখন মেসেজ দিয়ে রাখছে, কলটা শেষ করে ভাবে কাজ। আচ্ছা আচ্ছা, দেখি আমি আরো চাইছি ফুল স্কেলে আর কি, যদি ভলিউমটা একটু বাড়ানো যায়, দেখা যায় 5000 ইমেল করতে পারলে আশা করি অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। আমরা দেখা যায় যদি ভলিউমে খেলতে পারি, 10,000 ভলিউম রিচ করতে পারি, তাহলে দেখা যায় যে এখান থেকে যদি 1% আসে, 10,000 1% আসলেই তো 100। আসলে আমি কোল্ড ইমেল করা বাদ, যেটা কারণ আছে, কারণ আমার স্ট্র্যাটেজি হলো, আমার প্লাস আমার স্টুডেন্টরা যারা আছি, আমার টিমের মেম্বাররা, আমাদের স্ট্র্যাটেজি হলো আমরা যখন কারোর নক করি একদম প্রপার প্ল্যানিং নিয়ে নক করি। ধরেন তার সম্বন্ধে পুরো ডিটেল জানি আর কি, যে ধরেন প্রেম করার আগে মানুষ জানে না সে কি খাইতে পছন্দ করে, সে কোথায় যেতে পছন্দ করে, একদম ক্লায়েন্টের সাথে প্রেম করার মতো আর কি। সে তার ওয়েবসাইট কি, তার ওয়েবসাইটে কটা সমস্যা আছে, তার সাথে কি কাজ করা যায়, পুরো প্ল্যানিং নিয়ে এত বড় লিস্ট দেই। তো যখন আমি দেখা যায় যে এত বড় লিস্ট দিতে যাই, তখন যখন আমি ক্লায়েন্ট এগুলো দিব মেইলে, সে যদি আমার রেসপন্স না করে, মনে চায় যে ধরেন পিসি নিয়ে তার মাথার মধ্যে মারি, বুঝছেন? তো এই কারণে আমি কোল্ড ইমেল দেওয়া বাদ দিয়ে দিচ্ছি। তো এই কারণে আমি কি করি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ট্রাই করি। ধরেন ওয়েবসাইটের সব লিস্ট আমি পাইলাম, তো ওই ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে কন্ট্যাক্ট ইনফরমেশন থেকে পাওয়া যায়। এছাড়া whatcms.com, এখানের মাধ্যমে যখন আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিই, তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু পাওয়া যায়। ওই ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ, ওই ক্লায়েন্টের মেইল, ওই ক্লায়েন্টের ফেসবুক। তো আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ট্রাই করি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা মেসেজ করি। তো দেখা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মেসেজ করলে রেসপন্সটা খুব ভালো আসে। আমি যদি তারা সব দিকে মেসেজ করি, ধরেন তার হোয়াটসঅ্যাপে, তার ফেসবুকে, তার ইনস্টাগ্রামে, হ্যাঁ ওই যে বললাম আগেই প্রেম করা, তো প্রেম করার সময় কি করি, ধরেন যার পিছে যাই একদম সব দিকে যাই না, সকালে ধরেন স্কুলে যাওয়ার সময় খাড়াই থাকা থেকে শুরু করে একদম মেসেজ দেওয়া, কল দেওয়া শুরু করে সব দিকে একদম ঝাঁপায় পড়ি। তো দেখা যায় 10 জনের কাছে ঝাঁপায় পড়লে 8 জন সাকসেস। হ্যাঁ, কি বললেন? আউট অফ কোয়েশ্চন ভাই, কি এক্সপেরিয়েন্স আছে নাকি স্কুলের সামনে দাঁড়ায় আছে? না, এগুলো আসলে এখন তো শেষ, এখন তো বুড়া বয়স, এক বাচ্চার বাপ। আর এখন ধরেন এগুলো ছোটবেলা, যে সময় ধরেন ক্লাস 7-8 পড়ি, এই সময় আর কি, এইসব তো দিন শেষ, বুড়া মানুষ। অ্যাডভান্স ছিলেন ভাই? না ওই সময় তো না বুঝি, ওই সময় তো হালাল হারাম বুঝি না, বুঝছেন না? এই পার্টটা কাট করা যাবে না। না, জীবনে ব্যর্থ হইতে হয়, বুঝছেন? এই জিনিসগুলো খুব মজা লাগছে আমার কাছে। তো এই জিনিসগুলো কাজ আমি স্টুডেন্টে বলি, বুঝছেন, যে সবসময় যখন কাজ করবা সামনে লেখো যে কার থেকে কষ্ট পাইছো, ওই চাচা থেকে, ওই মামা থেকে, ওই এক্স থেকে, তো ওই এক্সের জামাই থেকে বেশি রুজি করা লাগবে, এগুলো লেখা তেন কাজে নাও। এটা একটা অ্যামেজিং একটা ধরেন একটা ইন্সপিরেশন কাজ করে, ধরেন একদম মেসের আগুন যেরকম না এরকম আর কি, ফাটাফাটি কাজ করে। আচ্ছা, তো এতটুকু আর কি ভাই, আর কি বলা যায়? আর তো শেষ না, অনেক কথা বলতে বলে বেশি না, বেশি বললে সমস্যা, ফ্রি জিনিস তো এত কিছু বললে সমস্যা না। আচ্ছা, আপনি বললেন যে যদি আরো বেশি জানতে চাও তাহলে কোর্সে এনরোল করো। না, আমার কোর্সের মধ্যে আসলে ওই হাবি জাবি এত আহামরি কিছু নাই। আমি আসলে কাজ শিখাই, কাজ যেগুলো শিখবে সে ধরেন অ্যাডভান্স লেভেলের জিনিস পাবে। আমি তার বেসিক থেকে অ্যাডভান্স শেখানোর ট্রাই করবো, আমি যা যা পারি ইনশাল্লাহ সব দেওয়ার ট্রাই করবো। বাট ক্লায়েন্ট হ্যান্ডিং ওই আমি যা ইউটিউবে দিছি এগুলাই, আর যদি কিছু আসে সব আমি ঢেলে দেবো ইউটিউবেই। আপনি ক্লায়েন্ট হ্যান্ডিং এখান থেকে, ক্লায়েন্ট হ্যান্ডিং এর আমার কাছে ভর্তি লাভ নাই ভাই, ক্লায়েন্ট হ্যান্ডিং এর কিছু আমার কাছে নাই, যা জানি সব আমি বলে দিই, আমি খুব ভালো মানুষ। আমার কাছে বর্তমানে মনে হচ্ছে যে ক্লায়েন্ট হ্যান্ডিংটা অনেক ইজি, 2 দিন টাকা ইনভেস্ট করতে পারো। ক্লায়েন্ট হ্যান্ডিংটা আমি কিছু মেথড পাইছি যে অনেক দেখা যাচ্ছে অনেক হাই ভলিউমের ক্লায়েন্ট নেওয়া যায়, হাই পিচ ক্লায়েন্ট নেওয়া যায়, বাট এই যে অনেক টাকা ইনভেস্ট করা লাগে। যেমন উদাহরণ কিন্তু ভাই ফাইবারের মধ্যে দেখা যায়, ফাইবার প্লাসে গেলে দেন কিন্তু অর্ডার আসা শুরু হয়, টাকা পয়সা কিন্তু ইনভেস্ট করতে হয় ফাইবারে, নাইলে কিন্তু আসে না। এখন আমি দেখছি যদি আপনি ফাইবারে একটা অ্যাকাউন্ট বানিয়ে ফেলেন, দেন আপনি ফাইবার প্লাসে যাইতে পারেন, একটু হালকা ইনভেস্ট করেন, দেন অর্ডার আসার পসিবিলিটি 50% উপরে বাইরে যায়। ফাইবারে এই যে কি ফাইবার প্লাস আছে নাকি, এটা বুস্ট করলে? হ্যাঁ, ফাইবার প্লাসে দিলে তারা আপনার থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেবে প্রতি মাসে, দেন আপনার অর্ডার তারাই আপনার বুস্ট করবে, তারাই অ্যাডভার্টাইজিং করবে, আমাদের কোনো নাই, আমরা শুধু আমাদের স্কিলটা সাজাবো আর কি, এই আর কি। আমি প্রায় $20-25 দিয়ে আমি বুস্ট করছি, আমার কোনো কাজ হয় নাই, ক্লিক আছে, সব আছে, ঠিক আছে, ক্লায়েন্ট আসে না, ক্লায়েন্ট আসলে আমি রিপ্লাই দিতে পারি না, আমি রিপ্লাই দিলে ক্লায়েন্ট ক্লোজ হয় না, তো এই প্যারা খেয়ে আমি ফাইবার বন্ধ করে দিচ্ছি, ফাইবারের কাজ করি না, প্যারা। ফাইবারে একটা ক্লায়েন্ট পাই, একটা ক্লায়েন্ট নিছি, ওই সে একটা ও কি বলে না বলে, ইংলিশে কি বলে না বলে আমি কিছুই বুঝি না, কথা বলতে কিছুই বুঝি না, ওই সে আমার জাস্ট বলে, ও আমার খুবই বড় বড় লুক দেখায় আর কি, বলে যে আমরা 10,000-15,000 ইনকাম করবো, এই সেই বলে, বুঝলে আমার একটা কোর্স দেয়, বলে তুমি এই কোর্সটার উপর এক্সপার্ট হো। আমার এই মাসের মধ্যে আমি 3টা কোর্স দিয়ে আসছি। সো 3টা কোর্সের জন্য দেখা যায় যে আমার প্রতি কোর্সের জন্য $100 করে টাকা পে করে আমার, বলে যে কোর্স করার পর আমরা $এত ইনকাম করবো, 10,000-15,000 ইনকাম করবো, এখানে তুমি ইয়ে পাবো।
তো এটা করছে আজ লাস্ট হইতেছে 6 মাস থেকে এটাই করতেছে, আমার কোর্স করায় টাকা দেয়, কোর্স করায় টাকা দেয়, কোনো কাজ করে না। বর্তমানে আমি লাইন টাইন পাই নাই, কোর্স করাইতেই গেছে, আমার কোর্স করাইতেছে, টাকা দিতেই গেছে, বাট কোনো কাজ করে না। ওর কাছ থেকে আমি প্রায় 1000-1500 নিয়ে আসছি, বাট কাজ করে না, জাস্ট কোর্স করাইতেছে। আচ্ছা আচ্ছা, তো যাক আপনি ভালো একটা মানুষের লাইন পাইছেন আর কি। আচ্ছা, তো আজকে না বারে কথা না, অনেক রাত হয়ে গেছে অলরেডি। আমরা আসলে লাইভ শুরু করছি 1টার সময় রাত্রের, কারণ আমরা অনেক বিজি থাকি, তো বিজির কারণে আসলে আসা হয় না। রাত্রে 1টার সময় আমরা আসলে আসছি গুগল মিটের মধ্যে। তো যাক, থ্যাংক ইউ রাহিয়ান ভাই আমাদের সাথে থাকার জন্য। আপনার থেকে আমরা অনেক কিছু পাইছি, অনেক মানে ছোটো ছোটো আমরা টেকনিকগুলো পাইছি, যেগুলো হিডেন টেকনিক। আমাদের বলার জন্য থ্যাংক ইউ, আমাদের অডিয়েন্সের পক্ষ থেকে আমি আপনাকে থ্যাংক ইউ জানাচ্ছি, থ্যাংকস জানাচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে, তো ইনশাল্লাহ আবার দেখা হবে। আচ্ছা থ্যাংক ইউ আপনাকে ইনভাইট করার জন্য, সময় দেওয়ার জন্য। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।